মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রত্যন্ত চা বাগান ঘেরা গ্রাম পানিশাইল। সেই গ্রামের মেঠো পথ দিয়ে দেখা মিলবে দেওয়াল ঘেরা এক বাড়ি। এ বাড়িতে 4 দেওয়াল ঘেরা 7টি জানালাবিহীন রহস্যজনক ঘর নির্মাণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। অভিযোগ উঠেছে, আব্দুর রকিব মন্টুর করা হত্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা তার মামার জমি দখল করে সেখানে তৈরি করেছেন টর্চার সেল। জানালাবিহীন প্রায় 7 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের এমন 7টি ঘর বানিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের আগে গভীর রাতে কালো রঙের গাড়িতে করে লোকজন নিয়ে আসতেন মন্টু, চলে যেতেন ভোর রাতে। সরেজমিনে উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল এলাকায় গিয়ে দেখা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রকিব মন্টু রাজনগরের পানিশাইল গ্রামে নিজের দখলকৃত সম্পত্তিতে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বনজ গাছের বাগান। সেখানে নিজের জমি 2 একর 7 শতাংশ থাকলেও অন্যদের জমি দখল করে ভোগ করছেন মোট 2 একর 47 শতাংশ। অভিযোগ রয়েছে, সহকারী অ্যাটর্নি জেনারেল থাকাকালে বসতবাড়ি সহ পাশের সব জমি কেড়ে নিয়ে কেয়ারটেকারকে দিয়ে একের পর এক মামলা দিয়েছেন তারই মামা পাশের জমির মালিক নুরুল ইসলাম কলামিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত 2021 সালের 17 নভেম্বর রাতের আধারে নিজগাঁও কমিউনিটি ক্লিনিকের পাশে আব্দুর রকিব মন্টুর সম্পত্তির কেয়ারটেকার আব্দুল মালেককে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ওই রাতেই বসতঘর থেকে পুলিশ গিয়ে নুরুল ইসলাম কলামিয়া ও তার পরিবারের সব সদস্যদের ধরে নিয়ে যায়। এই ঘটনায় অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বাদী হয়ে রাজনগর থানায় পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কলামিয়ার পরিবারের সবাই কারাগারে থাকার সুযোগে তার বসতঘর সহ সব জমি দখলে নেন মন্টু। স্থানীয়রা জানান, দিনের বেলায় কখনো এসব ঘর খুলতে দেখেননি তারা। তবে গভীর রাতে আব্দুর রকিব মন্টু লোকজন নিয়ে কালো রঙের গাড়িতে করে এখানে আসতেন, আবার ভোর রাতের দিকে বেরিয়ে যেতেন। তাকে স্থানীয়রা এতটাই ভয় পেতেন যে প্রাচীরের ভেতরে যাওয়ার সাহস করতেন না। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন গা ঢাকা দিয়েছেন আব্দুর রকিব মন্টু। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।